তোমরা কি সলভ করছো? আচ্ছা, তাহলে মিলাও দেখো কতটুকু হয়েছে। হ্যাঁ, তো দেখো প্রশ্ন করছে, এটা ঢাকা বোর্ড 2023 সালের কোশ্চেন। তো হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন? ডু ইউ হ্যাভ এনি চয়েস, সেড দ্য টিচার টু সুস্মিতা। তুমি ন্যারেশন করার পরে যেই কাজটা ফার্স্টলি করবা সেটা হইলো যে কে কথা বলতেছে কার সাথে, এটা ফাইন্ড আউট করবা। এখানে আমরা অটোমেটিকলি প্রথম বাক্যে পেয়ে গেছি। অনেক সময় দেখবা প্রথম বাক্যে নাও থাকতে পারে, না থাকলেও তুমি পুরোটা প্যাসেজ পড়বা, পড়ে দেখবা কথা বলছে কে। এখানে কথা বলছে কে? টিচার। কার সাথে বলছে? সুস্মিতা। আর প্রথম বাক্যে কি করছে? প্রশ্ন করছে। কিভাবে বুঝছো? এই যে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে, যদি নাও বুঝো লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেখলে তো বুঝবা। তাহলে আমি অ্যান্সার শুরু করলাম। তাহলে সাবজেক্ট হলো কে? দা টিচার। যেহেতু প্রশ্ন করছে তাহলে মাঝখানে কি দিব? আস্কড। কি দিব? আস্কড। কাকে আস্ক করছে? সুস্মিতাকে। আচ্ছা, তা আমরা জানি যখন WH কোশ্চেন দিয়ে প্রশ্ন করে, কি দিয়ে প্রশ্ন করে, তখন আর মাঝখানে ইফ বসে না। কি বসে না? যদি না থাকতো তাহলে কি বসতো? ইফ বসতো। তাহলে যেহেতু WH কোশ্চেন দিয়ে কোশ্চেন করছে তাহলে হোয়ার বসাইলাম। তারপরে তোমাদের পড়াইছিলাম আগে কার কাজ করবা? সাবজেক্টের কাজ আগে করবা, তারপরে ভার্বের কাজ করবা। কারণ তুমি প্রশ্ন করতেছ না, তুমি করতেছো উত্তর। তাহলে তুমি কি করবা? ইউ। আমরা জানি ইউ সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে ধরে? সুস্মিতা বা অবজেক্টকে ধরে। যদি ফার্স্ট পারসন থাকতো তাহলে কারে ধরতো? সাবজেক্টকে ধরতো। যেহেতু সুস্মিতা একজন মেয়ে, তাহলে কি? সি। আর আলাদাভাবে বোঝানোর দরকার নাই, কারণ একজন ছেলে আর একজন কি? মেয়ে। সি দিলেই আর হি দিলেই হয়ে যাবে। ঠিক আছে, সি। তারপরে উইল থাকলে কি লিখবো আমরা বলছিলাম? উইল থাকলে কি লিখতে বলছিলাম? উড। তারপরে একটা ভার্ব তো চেঞ্জ করছো, আরেকটা ভার্ব চেঞ্জ করা লাগবে না। গেট অ্যাডমিশন আফটার। আবার দেখো পার্সন আসছে। এই ইউটা কে বলতো? এই সুস্মিতা, সি। এই ইউর এইচএসসি এক্সামিনেশন মানে কি? তার এইচএসসি, তার ইংলিশ মেয়ে হিসেবে কি আসবে? হার। হার আর এইচএসসি এক্সামিনেশন যেভাবে আছে প্রশ্নে ওইভাবেই লিখবা। এই আমাদের প্রথম বাক্য শেষ। তাহলে এই পর্যন্ত শেষ হয়েছে। পরে আবার কি বলছে খেয়াল করো, ডু ইউ হ্যাভ এনি চয়েস। এই কথাটা কিন্তু টিচারই এখনো বলতেছে যে তোমার কোনো চয়েস আছে কিনা। তাহলে আমরা হি দিয়ে ইচ্ছা করলে টি দিলেই বোঝা যাবে, এটা সরি টিও লাগবে না, কারণ টিচার তো এমনি আমরা হি ধরতেছি, আরেকটা তো মেয়ে, তাহলে আলাদাভাবে ইন্ডিকেটর কিছু নাই। তো সে আরো জিজ্ঞেস করলো, হি অলসো আস্কড হার। তুমি মনে রাখবা টোল্ড হার, আস্কড হার, প্রপোজড হার সবার পরে একটা অবজেক্ট দিবা, কিন্তু সরাসরি সেইড এর পরে সরাসরি দ্যাট দিতে পারবা, সেইড দ্যাট। আর রিপ্লাইড এর পরে সরাসরি দ্যাট দিতে পারবা, রিপ্লাইড দ্যাট। ঠিক আছে, তাহলে হি অলসো আস্কড হার, সে আরো তাকে জিজ্ঞেস করলো। এবার কি ডাব্লিউএইচ কোশ্চেন আছে? তাহলে মাঝখানে কি দিব? ইফ। তাহলে মাঝখানে এখন কি দিব? ইফ। আমরা জানি ডু ডাজ ডিড দিয়ে শুধু প্রশ্ন করে, উত্তরে এটার কোনো দরকার নাই। এবার ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। এই বাক্যে যদিও সাবজেক্ট আছে, অবজেক্টকে এই মেয়েটাই তো, তাহলে কি হয়ে যাবে? সি। এই কেন ইউ সি হয়েছে? কারণ এইখানে হার, অবজেক্ট অবস্থানে হার, কিন্তু আমরা জানি কনজাংশনের পরে নতুন করে কি শুরু হয়? সাবজেক্ট, এই জন্য সি। বুঝতে পারছি? সি। আর হ্যাভেস থাকলে আমরা কি লিখতে বলছিলাম? হ্যাড। এনি চয়েস। বুঝছো? আচ্ছা, আমাদের মোটামুটি এই পর্যন্ত কাজ শেষ। এবার আসো আই এম মানে সংক্ষেপ আম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট। কিন্তু এই কথাটা কে বলছে? বলা নাই, কিন্তু কে বলছে বলতো? সুস্মিতা মানে সি। সি কিন্তু উত্তর করছে, তাহলে সি রিপ্লাইড দ্যাট। সি, তাহলে আমরা সি লিখলাম, তারপর দেখো REPLIED, সি রিপ্লাইড দ্যাট, সে উত্তর করলো যে। এখন প্রশ্ন করলো, স্যার আমি যদি বলতাম টিচারের কাছে উত্তর করলো, তাহলে রিপ্লাইড টু দ্য টিচার, দরকার নাই টু দ্য টিচার লেখার। কথা বুঝে দিও, যেমন সেটের পর আমরা বলি না সেট টু দ্য টিচার, এরকম রিপ্লাইড টু দ্য টিচার। কিন্তু টু দ্য টিচার না লিখলেও সি রিপ্লাইড দ্যাট বললো, কথাটা হয়ে যেতেছে। সি রিপ্লাইড দ্যাট, এই আই ফার্স্ট পারসন কাকে ধরবে? সাবজেক্টকে। এই আই বলতে তো ওই মেয়েটাই নাকি? সি। বুঝাইতে পারছি?
শি, এখানে আছে এম, তাহলে এম এর জায়গায় কি লিখবো? ওয়াজ, কারণ আমরা জানি এমিজার থাকলে কি আনতে হয়? ওয়াজ ওয়ার। শি ওয়াজ, নটের জায়গায় নট, ইয়েট, শিওর, হোয়াট। এইবার আবার দেখো পার্সন আসছে, আই, এই আইটাকে কি বানাইছিলা? শি, এখনো তো এই আইটা আবার শি হয়ে যাবে, শি। তারপরে দেখো এন হ্যাভ আছে, তুমি কি দিবা? হ্যাঁ, হ্যাভ থাকলে তুমি কি দিবা? হ্যাড। একটা ভার্ব চেঞ্জ করলে আরেকটা ভার্ব চেঞ্জ করা লাগে না, তাহলে সে হ্যাড টু ডু বিকজ এভরিথিং। আচ্ছা, এভরিথিং থার্ড পারসন, এই জন্য চেঞ্জ করা লাগে নাই। এভরিথিং, এই দেখো আবার ডিপেন্ডস, এটা ভার্বের কয় নাম্বার রূপ? 1 নাম্বার রূপ। আর আমরা 1 নাম্বার রূপে কয় নাম্বার রূপে ট্রান্সফার করব? 2 নাম্বারে। তাহলে ডিপেন্ডের দ্বিতীয় রূপ কি? ডিপেন্ড, ইডি লাগাই দিবা, ডিপেন্ডেন্ট। তাহলে এভরিথিং, DEPENDED। তোমরা একটা জিনিস হয়তো বুঝতে পারতেছো না, এভরিথিং কিন্তু থার্ড পারসন থেকে চেঞ্জ করি নাই। এভরিথিং কোন পারসন? থার্ড পারসন। তোমরা হয়তো জানো না যে এটা চেঞ্জের বিষয় ছিল, কিন্তু থার্ড পারসন তোমার আর ওটা ভাবা দরকার নেই। থার্ড পারসন জিনিস তোমার এত গবেষণার কিছু নেই, ঠিক আছে? তোমার চিন্তার বিষয় হলো ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন। তাহলে ডিপেন্ডেন্ট, আচ্ছা, অন। এবার এই যেহেতু মেয়েটা কথা বলছে, মাই মানে কি? তার, তাহলে তার মানে কি? হার। কি হবে? হার রেজাল্ট, তার রেজাল্টের বিষয়। আচ্ছা, ইউ শুড হ্যাভ এ চয়েস, তুমি একটা চয়েস থাকা উচিত। বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, পজিটিভ হও এবং অপটিমিস্টিক মানে আশাবাদী। অপটিমিস্টিক মানে কি? হোপফুল। অপটিমিস্টিক মানে কি? হোপফুল, মানে আশাবাদী হও, ঠিক আছে? তাহলে এই ইউ শুড হ্যাভ এ চয়েস, তো এটা কে বলছে বলো তো? টিচার। নর্মাল ভাবে বলছে, কোনো কোশ্চেনও করে নাই, কিছু বলে নাই, ডাইরেক্ট নর্মাল ভাবে বলছে। তো নর্মাল ভাবে বললে হি সেড দ্যাট, মানে টিচারে বলতাছে যে, নর্মাল কথাগুলো সরাসরি সেড দ্যাট। তো হি সেড দ্যাট, ইউ বলতে কি বলো তো? ওই মেয়েটা, শি। তারপরে আমরা তো শুডে কি, উড, শুড, মাইট, এগুলো তো চেঞ্জের কিছু করার যায় না। যেমন মেয়ে থাকলে মাইট লিখবা, উইল থাকলে উড লিখবা, শেল থাকলেও কিন্তু উড লিখবা, শেল থাকলে কিন্তু শুড লিখবা না। শেল এবং উইল থাকলে কি লিখবা? উড। ক্যান থাকলে কুড, মেয়ে থাকলে মাইট, কিন্তু শুড, কুড, মাইট এগুলো তো তুমি কিছু করতে পারবা না, ঠিক আছে? তো শুড, ইউ শুড। তারপরে একটা বার এন কিছু না, না এটা চেঞ্জ হবে না, কারণ এটা যদি চেঞ্জ হইতো তো প্রথমটাই হইতো, দ্বিতীয়টার কখনো চেঞ্জ হওয়ার কোনো ওয়ে রাখে না। যেমন কুড হ্যাভ, তোমার কুড হ্যাভই লিখতে হবে, শুড হ্যাভই লিখতে হবে। যদি চেঞ্জ হইতো তাহলে প্রথমটা হইতো, দ্বিতীয়টার হওয়ার কোনো চান্স নাই। বুঝতে পারছি? শুড হ্যাভ এ চয়েস। আচ্ছা, এরপরে বলছে বি পজিটিভ এন্ড অপটিমিস্টিক। সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট নাই, যেই সেন্টেন্সের সাবজেক্ট নাই এটাকে বলা হয় ইম্পারেটিভ বাক্য। কি বাক্য? ইম্পারেটিভ। যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে না, যেমন গো টু স্কুল, প্লে ফুটবল, হ্যাঁ, ডু দ্য ওয়ার্ক। এই ইম্পারেটিভ বাক্য হয় আদেশ, উপদেশ, অনুরোধ, এরকম টাইপের বাক্য। আমরা যদি বলছিলাম আদেশ করলে কি হয়? আদেশ করলে অর্ডার হয়, উপদেশ দিলে কি হয়? অ্যাডভাইস হয়, প্রস্তাব করলে প্রপোজড হয়। আর আদেশ, উপদেশ, অনুরোধ না বোঝা গেলে টোল দিতে বলছিলাম। কি দিতে বলছিলাম? তাহলে এনে বলছে বি পজিটিভ, পজিটিভ হও, আমরা এটা টোল দিয়েই চালাই দিতে পারি, ঠিক আছে? তাহলে হি টোল্ড হার, সে তাকে বলল। আর আমরা জানি ইম্পারেটিভ বাক্যে মাঝখানে টু দিতে হয়, গত ক্লাসে বলছিলাম মাঝখানে কি দিতে হয়? টু দিতে হয় না? তাহলে আমরা টু এর পর ভার্বের যা আছে তাই হয়, টু বি পজিটিভ এন্ড অপটিমিস্টিক, আশাবাদী হও, হোপফুল হও। অপটিমিস্টিক, অপটিমিস্টিকের বিপরীত শব্দ হলো প্যাসিমিস্টিক, ঠিক আছে? PESSI, প্যাসিমিস্টিক। অপটিমিস্টিক মানে আশাবাদী, আর প্যাসিমিস্টিক মানে হতাশাবাদী, ঠিক আছে? তো এই ছিল তোমার 23 সালের কোশ্চেন সলভ।